ডাব্লিউবিসিএস কোয়ালিফাই করার তিনটে ধাপ। প্রথমত হচ্ছে প্রিলিমস, তারপরে হচ্ছে মেন, তারপরে হচ্ছে ইন্টারভিউ। সো তিনটেকে কোয়ালিফাই করতে পারলেই কিন্তু গেজেটেড র্যাঙ্কের অফিসার। আজকের আমাদের বিষয়ের আলোচনা হলো ক্লাসের যে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে যেই সিলেবাসটি দেওয়া হয়েছিল, যেটা কারেন্ট সিলেবাস, সেটি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এবং দেখে নেব যে ডাব্লিউবিসিএসের প্রিলিমসে, স্পেশালি প্রিলিমসে কী সিলেবাস রয়েছে প্রিলিমসের দিক থেকে। ঠিক আছে, প্রিলিমসে আমাদের কী কী পড়তে হবে ডাব্লিউবিসিএসের ক্ষেত্রে। সো লেট আস স্টার্ট টুডে। সো প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও ইফ ইউ আর সিরিয়াসলি প্রিপেয়ারিং ফর ডাব্লিউবিসিএস প্রিলিমস এক্সাম। ওকে, সো লাইক করে দিও এবং বন্ধুদের কাছে গুরুত্বপূর্ণ এই ক্লাসটিকে শেয়ার করে দিও। সো লেট আস স্টার্ট। সো দেখতে পাচ্ছ এটা হচ্ছে কারেন্ট একদম, যে স্কিম অ্যান্ড সিলেবাস বলে লেখা রয়েছে। সো সিলেবাসটি কী কী রয়েছে আমরা প্রথমে দেখে নিই। দেখো, প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে ইংলিশ কম্পোজিশন। ওকে, ইংলিশ কম্পোজিশন রয়েছে প্রথমেই। তো ইংলিশ কম্পোজিশনে তোমাদের 25 নম্বর থাকছে। জেনারেল সায়েন্স পড়তে হবে, যেখানেও তোমাদের 25 নম্বর থাকছে। কারেন্ট ইভেন্টস অ্যান্ড ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স 25 নম্বরে থাকছে। তারপরে রয়েছে হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া থাকবে 25 মার্কস। জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল 25 মার্কস। নেক্সট ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, এটাও 25 মার্কস। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট 25 মার্কস। অ্যান্ড লাস্ট অফ অল জেনারেল মেন্টাল অ্যাবিলিটি 25। সো এইবার আমরা জেনে নেব যে প্রত্যেকটা বিষয়ে তোমাদের কী কী পড়তে হবে। ইংলিশে আমাদের কী কী পড়তে হবে, ইংরেজিতে জেনারেল সায়েন্সে কী কী চ্যাপ্টার রয়েছে পড়তে হবে, কারেন্ট ইভেন্টসে কী কী রয়েছে, হিস্ট্রি অফ ইন্ডিয়া ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে এবার আমরা জেনে নেব ডিটেলসে। ওকে, সো প্রত্যেকটাতে দেখতে পাচ্ছ 25 মার্কস করে করে কিন্তু রয়েছে। সো প্রত্যেককে বলবো ইফ ইউ আর সিরিয়াসলি প্রিপেয়ারিং ফর ডাব্লিউবিসিএস প্রিলিমস, এই চ্যানেলে ডিটেলস একদম দিয়ে দেওয়া হবে, কারণ 0 থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু স্টার্ট হচ্ছে ব্যাচ ফ্রিতে। ওকে, সো প্রত্যেককে বলবো এক্ষুনি কিন্তু সাবস্ক্রাইব করে নাও। সো প্রথমে যেটা আমি তোমাদেরকে বললাম যে তিনটে স্টেজ রয়েছে, যে প্রিলিমিনারি এক্সামিনেশান, মেন এক্সামিনেশান অ্যান্ড পার্সোনালিটি টেস্ট মানে ইন্টারভিউ। ঠিক আছে, এবং এখানে দেখো যে টোটাল মার্কস হচ্ছে প্রিলিমসে থাকে হচ্ছে 200 মার্ক, মেন্সে থাকে 2000 মার্কস এবং পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ থাকে হচ্ছে 200 মার্ক। ক্লিয়ার, সবগুলোকে কোয়ালিফাই করতে হবে তোমাদের। আর ডিউরেশন দেখো, প্রিলিমসের জন্য ডিউরেশন হচ্ছে 2 আওয়ার্স। আপাতত আমরা এখন প্রিলিমস সম্পর্কে ডিটেলসে জানবো। ঠিক আছে, নেক্সট এবার দেখো যে অফলাইনে কিন্তু পুরোটাই পরীক্ষা হয়, নো সিবিটি। সিবিটি মিনস হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট। ওকে, কোনো রকম কম্পিউটারের পরীক্ষার ব্যাপার কিন্তু এর মধ্যে নেই। ঠিক আছে, সবটাই কিন্তু রয়েছে হচ্ছে গিয়ে অফলাইন প্রক্রিয়া। তো অফলাইনে তোমাদের ওএমআর সিটে আনসার করতে হবে প্রিলিমসের ক্ষেত্রে, ডেসক্রিপটিভ মেনের ক্ষেত্রেও কিন্তু সেম ব্যাপার। এবার আমরা সিলেবাসটা জেনে নেব। দেখো ইংলিশের কী কী পড়তে হবে আমাদের। ইংলিশ কম্পোজিশনের মধ্যে যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে গিয়ে সিনোনিম, অ্যান্টোনিম অর্থাৎ প্রতিশব্দ বিপরীত শব্দগুলো পড়তে হবে, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ পড়তে হবে, ভোকাবুলারি সম্পর্কে কিন্তু আইডিয়া থাকতে হবে, সেন্টেন্স কারেকশন রয়েছে, অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস রয়েছে, ন্যারেশন চেঞ্জ রয়েছে, কম্প্রিহেনশন মানে আনসিন টেক্সট রয়েছে। তারপরে হচ্ছে দেখো রিঅ্যারেঞ্জিং রয়েছে সেন্টেন্স, রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সেস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তো রয়েছে, আর শেষে রয়েছে ক্লোজ টেস্ট। এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু টোটালি আইডিয়া তোমাদের থাকতে হবে, একদম পুরো দমে প্র্যাকটিস করতে হবে তোমাদের এই বিষয়গুলোর ওপর ইংলিশ কম্পোজিশনে, যদি তোমরা 25-এর মধ্যে 25 তুলতে চাও। ওকে, সো কোনো চিন্তা নেই, কারণ আমাদের চ্যানেলে 0 থেকে অ্যাডভান্স লেভেলে কিন্তু করানো হবে। প্রত্যেককেই বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও যদি তোমরা সিরিয়াসলি প্রিপারেশান নিচ্ছ। ওকে, কারণ আমাদের পুরনো ছাত্রছাত্রীরা রয়েছে অপেক্ষায় ডাব্লিউবিসিএস কোচিংয়ের জন্য। সো ফ্রি কোচিংয়ের প্ল্যাটফর্মে তোমাদের প্রত্যেককে বলবো সঙ্গে থাকো এবং শুরু থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত ক্লাসগুলোকে ফলো করো। জেনারেল সায়েন্স থেকে কী কী পড়তে হবে এবার আমরা দেখে নেব। জেনারেল সায়েন্স থেকে তোমাদের এভরিডে সায়েন্স সম্পর্কে আইডিয়া থাকতে হবে, ইনভেনশনস, তারপরে ডিসকভারি মানে যেগুলো আবিষ্কারকের চ্যাপ্টারগুলো রয়েছে, সায়েন্টিফিক টার্মিনোলজি রয়েছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি রয়েছে, তারপরে হচ্ছে বায়োলজি, স্পেস সায়েন্স, এনভায়রনমেন্টাল, ইকোলজি, সব কিছু বিষয় কিন্তু রয়েছে। ঠিক আছে, কারেন্ট ইভেন্টস মানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, যেগুলো কারেন্ট ইভেন্ট সম্পর্কে সেগুলো কী কী, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডসগুলো সম্পর্কে তোমাদের আইডিয়া থাকতে হবে, সামিট, কনফারেন্সেস, তারপরে হচ্ছে গিয়ে ইম্পর্ট্যান্ট অ্যাপয়েন্টমেন্টস, গভর্নমেন্ট স্কিম, স্পোর্টস ইভেন্টস, রিপোর্টস, ইন্ডিয়াজ ইন্টারন্যাশনাল রিলেশনস, ইকোনমিক আপডেটস ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে তোমাদের পড়তে হবে। হিস্ট্রি অফ ইন্ডিয়া থেকে যেগুলো থাকছে সেটা হচ্ছে অ্যানসিয়েন্ট হিস্ট্রি, মেডিভাল হিস্ট্রি অ্যান্ড মডার্ন হিস্ট্রি। মডার্নের মধ্যে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি। ওকে, এগুলো সবই কিন্তু ইন্ডিয়ান হিস্ট্রি পড়তে হবে। আর তাছাড়া
কিংস অ্যান্ড এম্পায়ার্স রয়েছে, রিভল্টস রয়েছে, মানে বিদ্রোহগুলো পড়তে হবে ভালো করে, ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, সোশ্যাল রিফর্ম মুভমেন্টস, তারপরে ফ্রিডম স্ট্রাগল, এইগুলো বিষয় সম্পর্কে পড়তে হবে। নেক্সট দেখো জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি পড়তে হবে, পশ্চিমবঙ্গের ভূগোল। তো এর সঙ্গে এতে কী কী পড়তে হবে, ফিজিক্যাল ফিচার্স সম্পর্কে পড়তে হবে, ক্লাইমেট, আর তারপরে হচ্ছে রিভার্স মানে নদ নদী, সয়েল মাটি, তারপরে ন্যাচারাল রিসোর্সেস, এগ্রিকালচার কৃষিকাজ, পপুলেশন মানে জনসংখ্যা, তারপরে দেখো ট্রান্সপোর্ট, ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট রাজ্যগুলো সম্পর্কে, রিভার্স, ফরেস্ট, অরণ্য, হ্যাঁ নদ নদী, যেটা একটু আগে বললাম, ইকোনমিক জিওগ্রাফিও কিন্তু কিছুটা রয়েছে। ওকে, নেক্সট তারপরে যেটা আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি। এখান থেকে তোমাদের কী কী আছে দেখো, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া রয়েছে, ফান্ডামেন্টাল রাইটসগুলো সম্পর্কে একদম গিলে খেতে হবে। অ্যাকচুয়ালি এই সিলেবাসগুলোকে ভালো করে তোমাদের এখনই কিন্তু গিলে খেতে হবে যদি তোমরা প্রিপারেশান নিতে চাও সিরিয়াসলি, ঠিক আছে। সো দেখো তারপরে যে এখানে কী কী রয়েছে, যে জুডিশিয়ারি, পঞ্চায়েত রাজ, ইন্ডিয়ান ইকোনমি, এই বিষয়গুলো সম্পর্কেও কিন্তু পরীক্ষায় আসে কোশ্চেন। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের মধ্যে কী কী রয়েছে, আর্লি ন্যাশনালিজম, আইএনসি ফরমেশন, স্বদেশি মুভমেন্ট, নন কোঅপারেশন মুভমেন্ট, তারপরে সিভিল ডিসোবিডিয়েন্স, আইন অমান্য আন্দোলনের বিষয়গুলো, কুইট ইন্ডিয়া মানে ভারত ছাড়ো আন্দোলন, তারপরে রোল অফ রিভলিউশনারিজ, পার্টিশন অফ বেঙ্গল মানে বঙ্গভঙ্গ, ঠিক আছে। তো এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের পড়তে হবে, ঠিক আছে। নেক্সট তারপরে দেখো যে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, জেনারেল মেন্টাল অ্যাবিলিটির মধ্যে যেগুলো রয়েছে সেটা হচ্ছে গিয়ে সিরিজ, নাম্বার, লেটার সিরিজ, কোডিং, ডিকোডিং, অ্যানালজি, ব্লাড রিলেশনস, ডিরেকশনস, তারপরে হচ্ছে পাজলস রয়েছে, অ্যারিথমেটিকেরও রয়েছে অঙ্ক, মানে কিছুটা পাটিগণিত জানতে হবে, রিজনিং, সিলোগিজম, তারপরে হচ্ছে ভেন ডায়াগ্রাম, র্যাঙ্কিং, এই বিষয়গুলো হচ্ছে সবটাই হলো যেগুলো বললাম, এগুলো সবটাই হচ্ছে প্রিলিমসের সিলেবাস। সো প্রিলিমসে তোমাদেরকে একদম যদি কোয়ালিফাই করতে হয় প্রিলিমসে, তাহলে কিন্তু ভালো করে একদম পড়াশোনা করতে হবে, ঠিক আছে। সো কোনো চিন্তার কারণ নেই, কারণ জিরো থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা নিয়ে যাচ্ছি। প্রত্যেক ছাত্রছাত্রী প্রতীক্ষায় রয়েছে যে কবে থেকে স্টার্ট হচ্ছে, তোমাদের বলে দিই আগামী সপ্তাহ থেকেই কিন্তু কমপ্লিটলি স্টার্ট হয়ে যাচ্ছে। সো আজকে আমি তোমাদের সিলেবাসটা দেখিয়ে দিলাম, আগামী দিনগুলো থেকে কিন্তু স্টার্ট হয়ে যাবে। সো প্রত্যেককে বলবো সাবস্ক্রাইব করে নাও, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন পাশে যেটা রয়েছে সেটা ক্লিক করে নাও, তাহলে কী হবে, গুরুত্বপূর্ণ যে ক্লাসগুলো রয়েছে WBCS সেগুলো কিন্তু খুব শীঘ্র তোমাদের ফোনে চলে যাবে, ঠিক আছে, তোমাদেরই সুবিধা হবে। সো যাই হোক, এখানে ক্লাসটি শেষ করলাম, আগামী দিন থেকে একদম কমপ্লিট ক্লাস চলে আসছে। প্রথমত জেনারেল সায়েন্সের ওপর, ইন্ডিয়ান হিস্ট্রির ওপর ইত্যাদি বিষয়গুলো থেকে কিন্তু রইবে, মানে থাকবে যে বিষয়গুলো টপিক ওয়াইজ কিন্তু থাকবে তোমাদের, ঠিক আছে। সো তোমাদেরকে বলবো অবশ্যই সঙ্গে থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে।